হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এএনএম জেএনএম এর যোগ্যতা এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। 2025 সালে যে এক্সামটি হবে তার নোটিফিকেশন ধরে রাখো ফেব্রুয়ারি মাসে আসবে এবং এক্সামটা জুন মাসে হবে। এবার 2024 সালের এক্সামটা জুলাইয়ের 14 তারিখে হয়েছিল, তবে সামনের বছর 2025 সালে জুন মাসে হবে। অর্থাৎ এখন থেকে যদি পড়াশোনা শুরু করো, হাতে মাত্র 6 মাস সময় পাবে। 6 মাসের মধ্যে তোমাকে কতটা পড়তে হবে এই ভিডিওতে একদম দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটা দেখলে আশা করি অন্যান্য ভিডিও দেখতে হবে না। আমি একদম এএনএম জেএনএম এর খুঁটিনাটি সমস্ত বিষয় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। ঠিক আছে, চলো প্রথমে আসি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা। কি কি যোগ্যতা লাগবে? ঠিক আছে, প্রথমে আসি এজের ব্যাপারটা কি। তোমাকে 17 বছর হতে হবে। 17 বছর হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে বয়সটা 30/6/25 হিসাবে কাউন্ট হবে, এটা আশা করি। কারণ এবার এক্সাম হয়েছিল 2024 সালের জুলাই মাসের 14 তারিখ, অর্থাৎ বয়সটা হিসাব হয়েছিল 31/7/2024 হিসাবে। যারা গতবার 17 বছর বয়স হয়েছিল তারা ফিল আপ করতে পেরেছিল। 17 বছর থেকে শুরু। ঠিক আছে, এবং এখানে কোনো আপার এজ লিমিট নেই। 17 বছর থেকে শুরু করে তোমার যত বয়স অর্থাৎ 60 বছর পর্যন্ত তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে কোনো 17 থেকে 30 বা 17 থেকে 40 এরকম কোনো ব্যাপার নেই। 17 বছর হলেই তুমি আবেদন করতে পারবে এবং আপার এজ লিমিট অর্থাৎ বয়সের ঊর্ধ্ব সীমা এখানে বলা নেই। ঠিক আছে, অর্থাৎ আমি আনুমানিক একটা ধরে নিলাম জুন মাসে পরীক্ষা হবে। জুন মাসের আগে কোনোভাবে পরীক্ষা হবে না। ঠিক আছে, তাহলে জুন মাসের 30 তারিখটা ধরবে। 2025 সালের জুন মাসের 30 তারিখ হিসেবে তোমার বয়স যদি 17 বছর হয় তাহলে তুমি আবেদন করতে পারবে। শুধু তাই নয়, কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে এইচএস পাস অথবা অ্যাপিয়ারিং। হাই সেকেন্ডারি তুমি পাস করেছো, অথবা 2025 সালে যদি তুমি হাই সেকেন্ডারি পরীক্ষা দাও, 2025 সালে মোটামুটি মার্চ মাসে যে হাই সেকেন্ডারি পরীক্ষা হবে সেই পরীক্ষাটা যদি তুমি দাও এবং তোমার বয়স যদি 17 হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এএনএম জেএনএম যে 2025 সালে এক্সামটা হবে সেটাতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এএনএম জেএনএম এ ভালো স্কোর করলে ভালো সরকারি কলেজ পাওয়া যায়। সরকারি কলেজে কোর্স করার পর তুমি নার্সিং এ যেতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা। সরকারিভাবে চান্স পাওয়া যায় এই পরীক্ষাটির মাধ্যমে। পরীক্ষাতে ভালো স্কোর করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং 2025 সালে যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। শুধু তাই নয়, যদি পাশ করে থাকো তোমাকে 40% মার্কস নিয়ে পাশ করতে হবে। তোমার মার্কস যদি 40% থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 40%-এর নিচে যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং তার সঙ্গে ইংলিশ যে সাবজেক্টটা থাকে এখানেও তোমাকে 40 থাকতে হবে 100-র মধ্যে। ঠিক আছে, 100-র মধ্যে অবশ্যই 40 থাকতে পারবে। যদি 40 না থাকে তাহলে যখন কলেজে সরকারি কলেজে অ্যাডমিশন নেবে
ভেরিফিকেশনের সময় কিন্তু তুমি বাদ পড়ে যাবে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 40% নম্বর নিয়ে তোমাকে পাস করতে হবে, এবং যারা পরীক্ষা দেবে তোমরা চেষ্টা করবে 40% মার্কস রাখার চেষ্টা করবে, এবং ইংলিশে 40 রাখার চেষ্টা করবে। খুব ভালোভাবে এখন প্রস্তুতি নাও, ঠিক আছে? এজ গেল, কোয়ালিফিকেশন গুলো। এবার জেন্ডার আসে, মানে কারা আবেদন করতে পারবে। এখানে দুটি পোস্ট আছে, একটা হলো এএনএম আর একটা হলো জিএনএম। এএনএমটা অনলি ফিমেল, শুধুমাত্র মেয়েরা ফিল আপ করতে পারবে, শুধুমাত্র মহিলারা ফিল আপ করতে পারবে এই এএনএম পোস্টে, ঠিক আছে? আর জিএনএমটা মেল এবং মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ই এই জিএনএম পোস্টে আবেদন করতে পারবে, এবং এএনএম এর শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, ঠিক আছে? তবে এএনএম পোস্ট ভালো না জিএনএম পোস্ট ভালো, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আনবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে এই এএনএম জিএনএম এর মধ্যে কোন কোর্সটা ভালো, কোন কোর্স করলে তাড়াতাড়ি সরকারি চাকরি পাওয়া যায়। সেটা যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করবে, আমি তারপর একটি ভিডিও করে দেব, মানে কোন কোর্সে খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পাওয়া যায়। তবে এই কোর্স করলে সরকারি বা বেসরকারি একটা কিন্তু জব পাবি, সরকারি যদি নাও পাও বেসরকারি কিন্তু পাবি। এবং কোথায় সরকারি কোথায় বেসরকারি খুব তাড়াতাড়ি এটা আমি পরের কোনো ভিডিওতে বলবো, ঠিক আছে? এই ছিল ক্রাইটেরিয়া। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, তোমার বয়স 17 হতে হবে। এখন যদি 17 হয় ভালো কথা, অথবা 17 যদি নাও হয় 25/6/30, অর্থাৎ 30/6/25 2025 হিসেবে যদি তোমার 17 হয় তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং এই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে 40% নম্বর নিয়ে। অথবা তুমি যদি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও অবশ্যই 40% রাখার চেষ্টা করবে, তাহলে আবেদন করতে পারবে, এবং ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে হবে। এই ছিল ক্রাইটেরিয়া, ঠিক আছে? এবার আসি সিলেবাস। কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়? 115 মধ্যে পরীক্ষা হবে। টাইম থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে? 1 hour 30 minute, ঠিক আছে? 1.5 ঘন্টা পরীক্ষা থাকবে, অর্থাৎ 90 মিনিট। 90 মিনিটের পরীক্ষা হবে কত নম্বরের মধ্যে? 115 নম্বরের মধ্যে। কিন্তু কোশ্চেন্স থাকবে কয়টা? কোশ্চেন্স থাকবে 100টা, ঠিক আছে? তার মানে এখানে কিছু মান 2 এর প্রশ্ন থাকে, মান 1 এর প্রশ্ন থাকে এবং মান 2 এর প্রশ্ন থাকে। মান 2 আছে বলে কোনো টেনশন নেই। সমস্ত কোশ্চেন, অল কোশ্চেন্স এমসিকিউ টাইপ, ঠিক আছে? সমস্ত কোশ্চেনই এমসিকিউ টাইপের হবে, অর্থাৎ একটি কোশ্চেনের 4টি করে অপশন থাকবে। 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি অপশন ঠিক হবে, এবং একের বেশিও ঠিক হতে পারে। সেটা হলো মান 2 এর। কোশ্চেনে ভাগ করা থাকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থাকে। ক্যাটাগরি 1 এ মান 1 এর কোশ্চেন থাকে, সেখানে 4টি অপশনের মধ্যে শুধুমাত্র একটি অপশনই ঠিক হবে, এবং ক্যাটাগরি 2 যেটা থাকবে সেখানে একটি কোশ্চেনের 4টি করে অপশন থাকবে, কিন্তু সেখানে উত্তর যে কোনো একটি অপশন বা একের অধিক অপশন ঠিক হতে পারে, কারণ 2টি অপশনও ঠিক হতে পারে, অথবা 3টি অপশনও ঠিক হতে পারে, অথবা কোনো সময় একটি অপশনও ঠিক থাকতে পারে, ঠিক আছে? সেটা হলো মান 2 এর প্রশ্ন। এবং এখানে অবশ্যই নেগেটিভ আছে। নেগেটিভ মানে কি? তুমি মনে করো কোনো কোশ্চেন ভুল করে আসলে, তুমি যে ভুল করলে
তার জন্য তোমার যে প্রাপ্ত নম্বর, তুমি মনে করো 10টা ঠিক করেছো, 2টা ভুল করেছো, ঠিক আছে, তাহলে 10টা ঠিক করেছো 10 নাম্বার পাবে, কিন্তু 2টা যে ভুল করেছো 2টার জন্য তোমার হাফ নম্বর বাদ যাবে, অর্থাৎ তোমার প্রাপ্ত নম্বর হবে 9.5। অর্থাৎ নেগেটিভটা তাহলে কত হচ্ছে 0.25, অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে 0.25 করে কেটে নেওয়া হবে তোমার প্রাপ্ত নম্বর থেকে। এটা হচ্ছে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে, ক্যাটাগরি 1, ঠিক আছে। তবে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, অর্থাৎ মান 2 এর যে কোশ্চেনগুলো হয় সেখানে কোনো নেগেটিভ নেই, নো নেগেটিভ। ক্যাটাগরি 2 এ কোনো নেগেটিভ নেই। মান 2 এর কোশ্চেন যদি তুমি ভুল করেও আসো সেখানে কোনো কিন্তু নম্বর বাদ যাবে না। অর্থাৎ ক্যাটাগরি 2 যে কোশ্চেনগুলো থাকবে তুমি সব কোশ্চেনে কিন্তু অ্যাটেম্প করবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ হবে না। এবং ক্যাটাগরি 1 এ কিন্তু খুব সাবধানে তোমাকে অ্যান্সার করতে হবে, সেখানে ভুল হলে কিন্তু তোমার নম্বর কাটা হবে, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি সিলেবাস। এবার আসি কোন কোন বিষয় থেকে কোশ্চেন থাকে, অর্থাৎ তোমাকে মানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জেনারেল নলেজ এবং সায়েন্স কোন বিষয় থেকে কত নম্বর থাকে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, তারাও যেন এখান থেকে কিছু একটা ধারণা নিতে পারে। হয়তো তোমরা প্রথম এএনএম জেএনএম এক্সাম দেবে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম এক্সাম দেবে, তাদের কাছে ভিডিওটি অবশ্যই পৌঁছে দিও, ঠিক আছে। তাহলে কি কি কোশ্চেন থাকে, কি কি বিষয় থাকে? লাইফ সায়েন্স থাকবে এখানে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, বেসিক ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, অর্থাৎ রিজনিং থাকবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল এবং ম্যাথ এই 3টি পোর্শনের যে কোশ্চেনগুলো হবে সেটা 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলে কোশ্চেন করা হবে। অর্থাৎ তুমি এই 3টা সাবজেক্টের জন্য যদি তুমি ক্লাস 9 এবং 10 এর টেক্সট বইগুলো ভালো করে পড়ো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদের দেখিয়ে দেব যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের কোশ্চেনগুলো ক্লাস 9 এবং 10 এর কোন কোন অধ্যায় থেকে এসেছিল, কত পাতা নম্বর থেকে ছিল, সমস্ত কিছুটাই তোমাদের আমি কিন্তু বলে দেব। সেজন্য কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে, ঠিক আছে। এবং বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এবং রিজনিং এটা হবে 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এবং জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার আসে কোন বিষয় থেকে কত নম্বর থাকে। লাইফ সায়েন্স থেকে থাকবে 50 নম্বর, এটা আমি মার্কস হিসাব করছি, ঠিক আছে। কত নম্বর থাকবে? লাইফ সায়েন্স থাকবে 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে মান 1 এর 15টা এবং মান 2 এর 5টা, 10, 15, 10, 35, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 35 নম্বর, ম্যাথ থেকে থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে থাকবে 15 নম্বর,
জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 5 নম্বর। টোটাল দেখো তো কত হচ্ছে, 50, 30, 80, 90, 5, 5, 10, 100। বেশি হয়ে গেল নাকি? 50, 30, 80, এখানে হয়তো 25 নম্বর থাকবে। ফিজিক্যাল সায়েন্স থেকে 15, 5 2 10, 25 থাকবে। ইংলিশে 25। এবার কোনো 50, 75, 85, 100, 85 আর 15, 100, 100 আর 10 আর 5 15, 115 মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, টাইম থাকবে 90 মিনিট। ঠিক আছে, তাহলে 115 মধ্যে পরীক্ষা হবে। তাহলে দেখো সবচেয়ে বেশি যেটা তোমাদের পড়তে হবে লাইফ সায়েন্স, সবচেয়ে বেশি পড়তে হবে। লাইফ সায়েন্স থেকে সবচেয়ে বেশি নম্বর থাকে। তুমি যদি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই দুটি সাবজেক্ট ভালো করে পড়ো, তোমার পাস করার মতো নম্বর এখান থেকেই তুলে নিতে পারবে। ঠিক আছে, 75 যদি তুমি পাও, 115 মধ্যে 75 ধরলাম, 65, তুমি যদি এর চেয়ে হও 60 পেলেই তুমি একটা সরকারি কলেজের সুযোগ পাবে। 60 নম্বর 60, ঠিক আছে, 115 মধ্যে 60 নম্বর যদি তুমি পাও তাহলে সরকারি কলেজের চান্স পাবে, তুমি যদি এর চেয়ে হও। তবে জেনারেল হলে একটু বেশি নম্বর তুলতে হবে, মোটামুটি 10 নম্বর বেশি তুলতে হবে। এর চেয়ে যদি 60 পেতে হয়, জেনারেলদের 70 পেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই 75 নম্বরের মধ্যে ভালো করে পড়লে এখান থেকে কমন পাওয়া যায়। 9, 10 এর বই পড়লে অনেকটাই কমন পাওয়া যায়, অনেকটা মানে প্রায় সবটাই কমন পাওয়া যায়। তবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি সমস্ত ক্লাস নিয়ে আসবো, আশা আছে জানুয়ারির 2 তারিখ থেকে ক্লাস শুরু করব বিষয়ভিত্তিক। সপ্তাহে সোম থেকে শনি 6 দিন ক্লাস দেব এবং রবিবারে একটা মক টেস্টের ব্যবস্থা করব। সোম থেকে শনি এই 6 দিন যতটা পড়াবো তার উপর ভিত্তি করে রবিবারে একটা ছোট্ট একটা মক টেস্ট নেব। সেই মক টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হচ্ছে এবং কতটা করতে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে একই, 9, 10 এর বই যদি ভালো করে পড়ো সেখান থেকে অনায়াসে কমন পাবে। আমি আছি, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তুমি আমার পাশে থাকো, দেখো অনেক কিছু জানতে পারবে। ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের এএনএম জেএনএম 2025-কে টার্গেট করে একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে জয়েন করে নিও। সেখানে ক্লাসের আপডেট পাবে, বিভিন্ন পিডিএফ নোটস পাবে, মক টেস্টের পিডিএফ পাবে, সমস্ত কিছুই সেখানে পাবে। ঠিক আছে, সমস্ত এখানে যে 6টা সাবজেক্ট আছে 6টা সাবজেক্টই কভার করা হবে। ঠিক আছে, অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে। সেজন্য তোমাকে কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে তোমাকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা মোবাইলে ইনস্টল করে নিজের নাম ফোন নম্বর দিয়ে খুলে তারপর লিঙ্কে ক্লিক করবে, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের, সেখানে জয়েন করে নিও। ঠিক আছে, ক্লাস নোটস মক টেস্ট সমস্ত কিছুই পাবে। এবং ইংলিশে আর্টিকেল প্রিপারেশন ভালো করে পড়বে, সেখান থেকে তারপর সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, ভয়েসেস নারেশন থাকতে পারে, জেনারেল নলেজ এর জন্য ইতিহাস, ভূগোল, পলিটি এগুলো পড়তে হবে, স্ট্যাটিক জিকে এবং রিজনিং খুবই সহজ রিজনিং থাকে, এটা মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। পরের ভিডিওতে বলবো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, অর্থাৎ মান 1-এর কোশ্চেন কতগুলো থাকবে এবং মান 2-এর কোশ্চেন কতগুলো থাকবে আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।